এবার থাকছে সারা দেশে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে টুকরো খবর, জানাচ্ছেন মনোয়ার হোসাইন। পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বরিশালের গরু নদীতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2026 উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। কালো ধোয়া আর নয়, হেঁটেই করব দূরত্ব জয়, এই প্রতিপাদ্যে পরিবেশ রক্ষার বার্তা নিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রায় 1000 কিলোমিটার হাঁটছেন তরুণ ফাহিম মুনতাসির। সাতক্ষীরার শ্যামনগর নীলডুমুর 17 বিজিবি ব্যাটালিয়ন জব্দ করা প্রায় 31 কোটি 94 লাখ টাকার বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করেছে। কুমিল্লার কোটবাড়িতে বিজিবির সদর দপ্তরে প্রায় 52 কোটি টাকার মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নতুন একাডেমিক ভবন উদ্বোধন করেছেন এমপি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র থেকে প্রায় 9 ফুট লম্বা একটি বিষধর কিং কোবরা সাপ উদ্ধার করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে আইনজীবী সমিতিতে সালিশকে কেন্দ্র করে 7 জনকে আটক করে রেখে হামলার ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহের মহেশপুরে অভিযান চালিয়ে মাদকসহ 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। খাগড়াছড়ির দুর্গম আসলংপাড়ায় সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন শিক্ষা উপকরণ বিতরণের পাশাপাশি 2 শতাধিক অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে। চট্টগ্রামের মিরসরাই বহুল প্রতীক্ষিত মিঠাছড়া বামন সুন্দর সড়কের নির্মাণ কাজ উদ্বোধন করেছেন চট্টগ্রাম 1 আসনের সংসদ সদস্য নুরুল আমিন। নওগাঁয় নিরাপদ সমাজ গঠনে আইন শৃঙ্খলা বাহিনী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ট্রাকের চাপায় এক পথচারী নিহত। বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জা মার্ক শেরেশাল্লে নাটোরের ঐতিহাসিক রানী ভবনী রাজবাড়ি পরিদর্শন করেছেন। সিরাজগঞ্জের তারাশে পারিবারিক কলহের জেরে ঘরজামাই স্বামীর হাতে এক গৃহবধূ নিহত হয়েছেন। মনোয়ার হোসাইন, 21 টেলিভিশন।